বন্ধুরা, সকাল সকাল একটা মজাদার রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই দেখুন, চিড়াটা আমি করে রেখেছি, ধুয়ে জল ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে আমি যেগুলো করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মরিচ পেঁয়াজ কেটে রেখেছি, আমি কেটে নেব একটু হালকা একটু মরিচ। চুলায় আঁচ কম, তো সেক্ষেত্রে আমাকে একটা ডিম ভেঙে দিয়ে ভেজে নেব। তো এই ডিমটা হচ্ছে মামামের জন্য, মামাম ডিমটা খাবে, তার জন্য একটু পোস্ট করে নিচ্ছি। চুলার আঁচ কম, একদমই কম, যেহেতু অন্য কিছু রান্না হবে না, তার জন্য কিন্তু আজকে আমার এই প্রসেস। এই রেসিপিটা আমি এখনো করিনি, তা আজকে ভাবছি আপনাদের সাথেও শেয়ার করবো এবং আমিও করবো। ডিম চিড়া ভাজি তো একটা অসাধারণ খাবার, যেটা চাইলে আপনারাও করে খেতে পারবেন। তো তার আগে আমাদের রেসিপি যে কীভাবে তৈরি করলাম সেই জিনিসটাই দেখে নেবেন। একটা বাটি নিয়ে আসতে হবে। মূলত ওই প্লেটটা নিয়ে আসলাম মামার জন্য, এই ডিমটা আলাদা করে রেখে দেবো। আলাদা করে রেখে দেবো এই কারণে যে ওকে সকালবেলা একটা ডিম পোস্ট খাওয়াতে হবে, এই জন্য। এটা আমি রেখে দিলাম। এবার যেটা করবো, আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবার দিয়ে এটা দিয়ে ভেজে দেবো। এর সাথে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটে রাখা, আর হচ্ছে কাঁচা মরিচ কেটে রাখা ফালি করে, সেটা ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, হালকা একটু ধনের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি সেহেতু আর শুকনা মরিচের মরিচ দেবো না বা গুঁড়াও দেবো না। দিয়ে দিচ্ছি আস্ত একটু জিরা, আস্ত কয়েকটা জিরা, একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। তো আমি আরেকটু তেল দিয়ে দেব।
থেকে গ্যাস ছিল না, যার কারণে কিন্তু আমার এই রেসিপি। ভাবলাম যে গ্যাস থাকলে ভাতই তৈরি করতাম, কিন্তু গ্যাস নেই, এজন্য অল্প আছে। চিরা ভাজি এইভাবে ডিম চিরা ভাজি হয়ে যাবে, যার কারণে কিন্তু এটা এইভাবে করতে আসা। এখানে আমাকে আরেকটু জিনিস করতে হচ্ছে, এটা আমি একটু স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক যে মশলাটা আছে সেই মশলা দিচ্ছি। অর্ধেকটা মশলা আমি দিয়ে দেব। এটা অর্ধেকটা কালকে মামামের জন্য নুডলসে দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। এবার আবারও এটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। এবারে ভিজিয়ে রাখা যে চিড়াগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি কিন্তু ফ্ল্যাটেড রাইস আর কি, ফ্রাইড রাইস। ফ্ল্যাটেড রাইস ফ্রাই সুন্দর এবং ডিম দিয়ে টেস্টি একটা খাবার। যারা কখনো খাননি খেতে পারেন, আমি জোর করবো না, বলছি না খেতেই হবে, কিন্তু খেতে পারেন, অসাধারণ লাগবে। এর সাথে একটু সস বা ইয়ে দিয়ে খেলে অসাধারণ লাগবে। তো প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই রেসিপিটা যদি নতুন দেখে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। বাসায় তৈরি করে খেয়েও জানাতে পারেন যে কেমন লাগলো রেসিপিটি। তো আমি যেটা করব, আর একটু হালকা নুন দিয়ে দেব। জিরা যেহেতু দিয়েছি, নুনটা একটু ভালো মতো হতে হবে, তা নাহলে কিন্তু টেস্টি লাগবে না। তো আমাকে এটা এখন ভালো করে ভেজে নিতে হবে, তো ওয়েট করবো ভালো করে ভাজা হওয়ার জন্য। তো আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো, মাঝে মাঝে এরকম ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। তো এটাকে দিয়ে আমি এবার এগুলো ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। মাঝে মাঝে কিন্তু এগুলো নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
জল করছে, জলটা একটু মুছে নিই। তো বন্ধুরা আমার রেসিপি কিন্তু রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। জাল চুলা অফ করবো না। এবার আমি এই গামলাটায় নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে 2-3 জনের জন্য কি সুন্দর করে হয়ে গেছে। আর অনেকটা ঝরঝরাও, দেখছেন? দেখলেই মনে হয় কত সুন্দর ঝরঝরা। তো বন্ধুরা কেমন লাগলো এত সুন্দর রেসিপি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।